হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আমরা লক্ষ্মী কিচেনে। আজকে বানাবো বাটার স্কচ। তো প্রথমে আমি এখানে 1 প্যাকেট দুধ পুরো নিয়েছি। এটাকে আমি একটা পাত্রে ঢেললাম। আর এখানে চকলেট আছে, বাদাম আছে, বাদাম পাটালি আছে। আর এখানে আইসক্রিম পট নিয়েছি। তো আজকে বাটার স্কচ আইসক্রিম বানানো হবে। কেমনভাবে দেখিয়ে দিচ্ছি, চলো বন্ধুরা। তাহলে আজকে আমার চ্যানেলটিকে ফলো করো আর আইসক্রিম বানানো দেখো। এখানে একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে দুধটা কেটে ঢেলে দেব। ঢালার পর আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে আমি ঢেলে নিলাম। এবার আমি গ্যাসেতে বসিয়ে এটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গিয়েছে, এটাকে নামিয়ে আবার ঠান্ডা করে নিয়ে আর বাটার স্কচের পাউডারটা আমি এর সঙ্গে গুলব। তো ঠান্ডা অনেকটা হয়ে গিয়েছে, এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিহিন করে নিয়ে চলে আসবো। মিহিন করে নিয়ে চলে এসেছি। এগুলো দারুণ একটা স্মেল দিচ্ছে। এগুলোকে সব আমি ঢেলে নেব পাত্রে। নেওয়া হয়ে গেলে এবার বড় পাত্রে আমি প্রথমে দুধটাকে ঢালবো। ঢালার পর এবার বাটার স্কচ পাউডারটা আমি এর মধ্যে মিক্সড করব। 2-3 চামচ যতটা পরিমাণ লাগে ততটা, একটু ঘন ঘন যতটাক্ষণ না ভাব আসছে ততক্ষণ দিতে হবে। ওর তো আমি এটাকে আমি পরিমাণ মতো দেব। দুধ আছে 500 গ্রাম, আর এটা প্রায় 100-200 গ্রাম মতো দিতে হবে পাউডারটা। দুধটা ঘন ঘন হয়ে আসলে তারপরেই এটা ভালো লাগবে খেতে। দেখছো বন্ধুরা, দুধটা ঘন ঘন হয়ে আসছে। পাউডারটা অনেকটাই আমি দিয়েছি, 200 গ্রাম মতো দিয়ে এটাকে আমি নেড়ে এইটা বাদামটা এর সঙ্গে মিক্সড করব। করলেই দেখছো বন্ধুরা কতটা ঘন ঘন লাগছে। তাহলে এটাকে এবারে আমার মিক্সড করাটা কমপ্লিট হলো। এবার পাত্রের মধ্যে এটাকে আমি ঢালবো। তো আইসক্রিম পটটা নিয়ে আসলাম, এর মধ্যে এবার আমি দিয়ে দেব। সব করার মধ্যে ভরা হয়ে গিয়েছে। এবার ঢাকনাগুলো বন্ধ করে ফ্রিজে তুলে দেব। যেটা যে শেপের সেটা সে শেপের ঢাকনা বন্ধ করে এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো। বন্ধুরা তোমরা তাহলে একটু ওয়েট করো, আমি চটপট এটাকে বরফ জমিয়ে বার করে নেব। তো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমি বহুত বহুত খুশি হব। তাহলে বন্ধুরা দেখো, আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। রেখে দিলাম। এবার একদিন পরে হোক, আর 48 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে, কি
মানে বরফ যতক্ষণ ফ্রিজে যতক্ষণ সময় লাগে জমতে সেরকমভাবেই রাখবে। রেখে এটাকে আবার বরফ জমিয়ে আইসক্রিমটা রেডি হয়ে গেলে বার করতে হবে। রেখে দিলাম আমি। 24 ঘন্টা হয়ে গিয়েছে। আবার এটাকে আমি বার করে নিলাম, নিয়ে দেখবো আমার আইসক্রিমটা রেডি। ওয়াও, দারুণ হয়েছে আইসক্রিমগুলো। তো এইভাবে সবগুলো একে একে বার করে নিলাম। দারুণ একটা রেসিপি। নতুন কিছু শেখার হলে আমার চ্যানেলে চলে আসুন বন্ধুরা। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অ্যামেজিং, দারুণ হয়েছে। টেস্ট করে দেখলে পাগল হয়ে যাবে। দারুণ একটা রেসিপি। তো এভাবে আইসক্রিম সবাই বাড়িতে বানাবে। আমার ভিডিও কিন্তু এখানেই শেষ করব। বন্ধুরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। বারবার বলছি, সবাই আমাকে মনে রেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।